বাঙালিরা এত চালাক, কাবার মধ্যে গিয়ে শিরিক ঢুকিয়ে ফেলেছে। এই জন্য বলছিলাম শিরিক সবচেয়ে মারাত্মক পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না, মাফ করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দেয়। শিরিকের পাপ আল্লাহ কি করে না? ক্ষমা করে না। এখানের একটা অর্থ বোঝা দরকার। এখানের মূল অর্থটা হলো শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে মরার পরে আল্লাহ তাকে আর কি করে না? ক্ষমা করে না। কিন্তু সে শিরিক করেছে, বেঁচে আছে, মরে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু মরে গেল শিরিক করা অবস্থায়, তাহলে তার আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। এটা সূরা, এমনকি সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে এসেছে, আর ওইটা সূরা নিসার ৪৮ নম্বর আয়াত। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে এসেছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে, যত অন্যায় আছে, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। জান্নাত তার জন্য কি? হারাম। আর তার ঠিকানা হলো জাহান্নাম। আর এ হলো জালেম। এই জালেমের কোনো সাহায্যকারী নাই। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেম, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতা নাই। তাহলে শিরিক কত মারাত্মক পাপ। এমনকি আল্লাহ তাআলা সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বললেন, এর আগে তিনি 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত, তাহলে তাদের যত আমল আছে, যত ইবাদত আছে, সবগুলো বাতিল হয়ে যেত, সবগুলো বরবাদ হয়ে যেত। তার মানে 18 জন নবীরাও কি করতে পারে না? শিরিক করতে পারে না। সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি শিরিক করেন, আপনার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে নবীও শিরিক করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকান এবং আরো অনেক জায়গায় তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব। যত আমল আছে, সালাত, যাকাত, সিয়াম, হজ, যত ইবাদত আছে, দান, খায়রাত, ভালো আচরণ, উত্তম আচরণ, ভালো কথা, যত ইবাদত আছে, যত আমল আছে, আমি আল্লাহ সবগুলোকে দেখব। দেখার পরে দেখব যে তাদের আমলের ভিতরে শিরিক আছে। তো শিরিক থাকার কারণে আমি তাদের সমস্ত আমলকে ধুলির মতো উড়িয়ে দিব। তাহলে তাদের কোনো আমল টিকলো না, কেন? শিরিক আছে তাই। তাহলে শিরিক হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পাপ। তাই সালাফ বললেন, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, কিন্তু তার হক আদায় করো না। আর আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। করতে পারবেন না? একমাত্র কার ইবাদত করবেন? আর বলেন, সালাত আদায় করবেন কার জন্যে? যাকাত দিবেন কার জন্যে? সিয়াম পালন করবেন কার জন্যে? হজ করবেন কার জন্যে? এই আলোচনা শুনছেন, জ্ঞান অর্জন করছেন কার জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার যা কিছু আছে সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তার মানে আল্লাহর একমাত্র তার জন্য ইবাদত করা, এটাই তাওহীদ। আর তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক।
দুই, ওয়াকরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহি, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী নিজেরা চলো না। তোমরা কোরআন পাঠ করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, কিন্তু তোমরা নিজেরা কোরআন অনুযায়ী চলো না। ওই ছেলেটা, ওই লোকটা, ওই ব্যক্তিটা, ওই পুরুষ ব্যক্তি, ওই মহিলা ব্যক্তি, তারা প্রত্যেকেই সালাতের মধ্যে তেলাওয়াত করছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আমরা কেবলমাত্র আপনারই কাছে সাহায্য চাই। এটা পড়ার পরেও তারপরেও সে আরেকজনের ইবাদত করছে, তারপরেও সে আরেকজনের সাহায্য চাচ্ছে। কেন? সে কোরআন তেলাওয়াত করছে কিন্তু সে কোরআন বোঝে নাই। এটাই হচ্ছে মূল আমাদের অধঃপতনের কারণ। আমরা আমাদের কিতাবটা বুঝি না। আমরা ইংরেজি বুঝি, আমরা কেমিস্ট্রি বুঝি, আমরা বায়োলজি বুঝি, আমরা জীববিজ্ঞান বলেন, আমরা পদার্থ বিজ্ঞান বলেন, আমরা রসায়ন বিজ্ঞান বলেন, অথবা যত সাবজেক্ট গুলো আছে, অঙ্ক বলেন, পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, জ্যামিতি বলেন, যা কিছু আছে সব বুঝি। ইংলিশ ভাষা, ইংরেজি বুঝি, এমনকি অন্য ভাষায় ছবি দেখতে 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 ওরা ওটাও বুঝে ফেলেছে, হিন্দি বুঝেছে, তামিল বুঝেছে, আরো কি কি আছে এগুলো বুঝেছে, কিন্তু আল্লাহর কিতাবটাই খালি বোঝে নাই। আল্লাহর একটা কিতাব সে এমএ পাস করা পর্যন্ত কত শত বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো আল্লাহর একটা কিতাব পরিপূর্ণ পড়ার তৌফিক একবারও তাদের হয় নাই। এজন্যই সালাফ বললেন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। আচ্ছা বলেন তো, শুধুমাত্র কোরআন কি পাঠ করলে, তেলাওয়াত করলে হক আদায় হবে? কোরআন বোঝা লাগবে না? আমল করতে হবে না? এটা তো আমাদের জীবনটাকে সাজাবার জন্য আল্লাহ দিয়েছেন, আমাদের গাইড বুক, আমাদের ম্যানুয়াল। এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নাজিল করেছেন। তাহলে কোরআন বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সূরা তাওবা 124, 125, 126 তিনটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার জিকির থেকে মুখ ফেরাবে, আমার এই কিতাব থেকে মুখ ফেরাবে, আমার এই কোরআন থেকে মুখ ফেরাবে, আমি তার জীবনকে, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ। তার জীবন হয়ে যাবে সংকীর্ণ, তার জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, তার দুনিয়া হয়ে যাবে সংকীর্ণ, তার আখিরাত হয়ে যাবে সংকীর্ণ। আর আমি যখন তাকে কিয়ামতের দিন উঠাবো, তখন অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ, তার মানে কিছু দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবে, কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, সবকিছু অন্ধকার। আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? অথচ আমি যখন দুনিয়ায় ছিলাম তখন আমি চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে আমি সব দেখতে পারতাম, কিন্তু আজকে কিছু দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, কালা, তিনি বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যখন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যখন আমার কিতাব গিয়েছিল, তোমার কাছে যখন আমার কোরআন গিয়েছিল, তখন তুমি আমার এই কিতাব, আমার এই কোরআনকে যেভাবে এর থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে, বাঁচার কোনো কায়দা আছে? এমনকি যারা কোরআন বোঝে না তাদের সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হয়। কেন? শয়তান যেন তাকে গোমরা করে, শয়তান যেন তাকে নষ্ট করে, শয়তান যেন তাকে জাহান্নামের দিকে ডাকে, পার্মানেন্ট আল্লাহ সেট করে দেয়। কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার জীবিকা থেকে মুখ ফেরাবে, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, হয়ে যাবে সে তার বন্ধু। তার মানে যারা আল্লাহর কিতাব বুঝবে না তাদের জন্য, তাদের সাথে একটা শয়তান আল্লাহ লাগিয়ে দিবেন, নিয়োজিত করে দিবেন। এমনকি আপনারা সবাই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, তিনি শাফায়াতের নবী।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তিনি সুপারিশের নবী, এ কথা পরিপূর্ণ সঠিক নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সুপারিশ করবেন না, তিনি সুপারিশ করবেন, তিনি শাফায়াত করবেন, তিনি আরেকটি কাজ করবেন যেটা হলো এটার উল্টা, সেটা হলো তিনি মামলা করবেন, মামলা দায়ের করবেন। শুধুমাত্র সুপারিশ করবেন না, তিনি মামলাও করবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকান 30 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে